কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানবতার কল্যাণের জন্য আবির্ভূত করা হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের মাঝে জাতির উদ্দেশ্যে ভাষণ দান করবেন এদেশের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এদেশের 18 কোটি মানুষের রাহবার, সাম্য এবং ন্যায় প্রতিষ্ঠার অতন্ত্র প্রহরী বাংলাদেশ জামাত ইসলামী আমিরে জামাত জননেতা ডাক্তার শফিকুর রহমান, জননেতা ডাক্তার শফিকুর রহমান, নারায়ে তাকবীর। জি বন্ধুরা, আপনারা স্লোগান বন্ধ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শীতের সকালে কুড়িগ্রামবাসী আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার বক্তব্য শুরু করার আগে আমার সামনে ডান দিকে এখানে শ্রোতা যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ যে মিডিয়ার বন্ধুরা তাদের পেশাগত দায়িত্ব পালন করার জন্য এখানে দাঁড়িয়েছে। আপনাদের একটু কষ্ট হবে, কিন্তু আপনাদের এই কথাগুলা ভাবনাগুলা জাতি এবং বিশ্ববাসীকে পৌঁছানোর জন্য মিডিয়া এ গুরু দায়িত্ব পালন করে থাকে। কষ্টটাকে ধৈর্য ধরে বুকে ধারণ করে আপনারা তাদেরকে দায়িত্ব পালনে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন, আম্মা বাদ। বাংলাদেশ জামাত ইসলামী সীমান্তিক জেলা তিস্তা, ব্রহ্মপুত্র এবং গড়াই না ধরলা বিদৌথ কুড়িগ্রামের আজকে এই বিশাল মাঠে বাংলাদেশ জামাত ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা আয়োজিত কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, কুড়িগ্রাম জেলা শাখার সম্মানিত আমির জনাব মাওলানা আব্দুল মতিন ফারুকী, বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য বিশিষ্ট আলেমে দ্বীন, জামাত ইসলামীর কেন্দ্রের পক্ষ থেকে রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত পরিচালক জনাব মাওলানা আব্দুল হালিম, সম্মানিত অতিথিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ধর্মীয় ও বন্ধু সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন ধর্মের সম্মানিত বিশিষ্ট ব্যক্তিবর্গ নেতৃবৃন্দ, আমার প্রিয় সহকর্মীবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি ফেলানিয়ার বাসন্তীদের স্মৃতি বিজড়িত কুড়িগ্রামে উন্মুক্ত ময়দানে দুটি কথা বলার জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাদের সামনে দাঁড়ানোর তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। 1 বছর আগেও বাংলাদেশের জনগণ, মুক্তি পাগল জনগণ এটা চিন্তাই করতে পারেনি, বরঞ্চ লাখো লাখো মানুষ নির্যাতনের শিকার ছিল। হাজার হাজার আলেম ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ, কর্মী সমর্থক দিয়ে বাংলাদেশের সবগুলা জেলকে ভরে রাখা হয়েছিল।
2006 সালের 28 অক্টোবর লগি বইটার তাণ্ডব চালিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকায় স্পষ্ট দিবালুকে জিরো পয়েন্টের কাছাকাছি পল্টন ক্রসিংয়ে আল্লাহ তাআলার বান্দা 6 জন নিরীহ মানুষকে সেদিন হত্যা করা হয়েছিল। নিতর দেহের উপর দাঁড়িয়ে তারা পৈশাচিক নৃত্য করেছিল। তাদের কলিজা ঠলেনি, চোখে লজ্জা লাগেনি, কোনো কিছুর পরোয়া করেনি, আল্লাহকে ভয় করেনি। পরবর্তী পর্যায়ে তারা দেশকে অস্থির করেছিল। তাদের কারণেই ১/১১ তৈরি হয়েছিল। মঈনুদ্দিন ফখরুদ্দিনরা ক্ষমতায় এসেছিল দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করার ঘোষণা দিয়ে। শেষ পর্যন্ত নিজেদেরই অবস্থা, তারা দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে গিয়েছিল। মানুষ তাকে ঘৃণা করতে শুরু করলো। তারা তখন বাঁচার জন্য নিরাপদ রাস্তা বা সেফ এক্সিট খুঁজতে থাকলো। দুইজন নেত্রী দুইটা জোটের তখন নেতৃত্ব দিচ্ছিলেন। একজনকে তারা জানতে চাইল যদি তার জোট ক্ষমতায় আসে তাহলে তারা যে সমস্ত কীর্তিকাণ্ড করেছে সেগুলা নিয়ে কোনো প্রশ্ন তুলবে কিনা এবং তাদের কাজের বৈধতা দিবে কিনা। তিনি জবাব দিয়েছিলেন, জনগণের ম্যান্ডেটে নির্বাচিত জনপ্রতিনিধিরা এই সংসদে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। আরেকজনের কাছে গিয়ে বলেছিল, আপনি আমাদেরকে কিভাবে দেখবেন? তিনি বলেছিলেন, আমি তোমাদের কোনো বিষয়ে কোনো প্রশ্ন করব না, তোমাদের সব কিছুর বৈধতা দিব, কাদ্দামা ওয়া আখারা, আগে পরে যা করেছে সব কবুল। তারা তাকেই নিরাপদ মনে করে তার জোটকে বিভিন্ন মেকানিজমের মাধ্যমে কারিগরি করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তাকে ক্ষমতায় পাঠিয়েছিল। ক্ষমতায় যাওয়ার আগে বহু সুন্দর সুন্দর কথা বলেছিলেন, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরেই তারা আসল রূপে আবির্ভূত হলেন। 2009 সালের 10 জানুয়ারি তারা শপথ নিলেন, সরকার গঠন করলেন। পরের মাসেই ফেব্রুয়ারি মাসের 25 এবং 26 তারিখ ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে নারকীয় হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর, দেশপ্রেমিক সেনাবাহিনীর 57 জন দেশপ্রেমিক, চৌকস, মেধাবী, সাহসী সেনা অফিসারকে হত্যা করার মাধ্যমে তাদের ক্ষমতায় এসে হত্যার যাত্রা শুরু করলেন। একের পর এক জাতির উপরে দুর্বহ বোঝা তারা চাপাতে থাকলেন। ক্ষুধার্ত আওয়ামী লীগ জাতির সম্পদ চুরি করা শুরু করলো। সর্বত্র চাঁদাবাজি, লুটপাট, দখলদারি, ঘুষের মাত্রা বাড়িয়ে দিল। তাদের অর্থমন্ত্রী বলল, এটা ঘুষ না, এটা স্পিড মানি। লজ্জা! তাদের শিক্ষামন্ত্রী বলল, আমার মন্ত্রণালয়ে তোমরা ঘুষ খাইও, কিন্তু একটু কমাইয়া খাইও। সেই এরা শিক্ষিত নাকি আসলে এরা কুশিক্ষিত আল্লাহ ভালো জানে। তারা এক পর্যায়ে গিয়ে পরীক্ষিত দেশপ্রেমিক সংগঠন জামাতের দিকে হাত বাড়ালো। 2010 সালের 29 জুন আমাদের 3 জন প্রাণপ্রিয় শীর্ষ দায়িত্বশীল তৎকালীন আমিরে জামাত, সাবেক মন্ত্রী মৌলানা মতিউর রহমান নিজামী, নায়েবে আমির, শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে যিনি মানুষকে কোরআনের মানবিক দাওয়াত দিয়ে বেড়াতেন, যাকে কোরআনের পাখি বলা হতো, আল্লামা দিলাওয়ার হোসেন সাঈদী, তৎকালীন সেক্রেটারি জেনারেল সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, এই 3 জনকে খোড়া অজুহাতে মিথ্যা অভিযোগে নির্লজ্জভাবে তারা গ্রেফতার করলো।
তারপরের মাসে আরো 2 জন সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ কামারুজ্জামান এবং আব্দুল কাদের মোল্লাকে তারা গ্রেফতার করলো। তাদের বিরুদ্ধে সাজানো পাঠানো মিথ্যা মামলা, তাদের মন মতো কোর্ট এবং শিখানো মিথ্যা সাক্ষীর মাধ্যমে তাদেরকে সাজা দেওয়ার জন্য আবার শাহবাগে আসর বসালো। যারা শাহবাগী, বাংলাদেশের মানুষ যখন নির্যাতিত হয় তখন তারা চুপ থাকে, কিন্তু যখন তাদের মন মতো কারো উপরে কিছু হয় তখন তারা গর্ত থেকে বের হয়ে এসে চিৎকার শুরু করে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, তারপরের ইতিহাস সবার জানা। জামাতে ইসলামীর উপরে এই বিপদ যখন আসলো, আমরা তখন আমাদের রাজনৈতিক বন্ধুদেরকে অনুরোধ করেছিলাম, বিপদের ঢেউ জামাত পর্যন্ত থামবে না, এই ঢেউ সবাইকে ভাসিয়ে নিয়ে যাবে যদি আমরা সম্মিলিতভাবে ঠেকাতে না পারি। আমরা আমাদের আহাজারি শোনাতে পারিনি, বুঝাতে পারিনি, একের পর এক প্রতিহিংসামূলক রায়ের মাধ্যমে আদালতকে ব্যবহার করে জামাতে ইসলামের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হলো, 5 জনকে ফাঁসিতে ঝুলানো হলো, তাদের নিয়েও অনেক নাটক করা হলো। একবারের জন্য তারা নথি স্বীকার করেন কিনা, সরকারের কাছে ক্ষমা চান কিনা, প্রাণ ভিক্ষা চান কিনা। আলহামদুলিল্লাহ, যারা আল্লাহর জন্য মানবতার জন্য লড়াই করে তারা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। আল্লাহর এই বান্দারা মাথা উঁচু করে সেদিন বলেছিলেন, আমরা মাথা একটা জায়গায় নত করি, তিনি আমাদের প্রভু, তিনি আমাদের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার আর কোথাও এই বান্দাদের মাথা নত হবে না। মাথা তারা নত করেননি। তারা কতটা আত্মবিশ্বাসী ছিলেন। শহীদ আমিরে জামাত তার পরিবারের সদস্যদেরকে জিজ্ঞেস করছেন, আমি তো মাওলার মুলাকাতে অল্পক্ষণের মধ্যেই হাজির হব, আমার গায়ের পোশাকটা কেমন হওয়া উচিত? আমি কি লঙ্গি পরবো না পাজামা পরবো? পরিবারের সদস্যরা বলছে, পাজামাতেই মাওলার মুলাকাতে আপনাকে ভালো লাগবে। আল্লাহু আকবার। যেমন দায়িত্বশীল তেমন তার পরিবারের সদস্যরা, কালবে সালিম, প্রশান্ত আত্মা। তারা ফাঁসির তক্তার দিকে এগিয়ে চলেছেন পা পা করে। তাদের ঠোঁটও কাঁপেনি, বুকও কাঁপেনি, পাও নড়েনি, কারণ তারা নিশ্চিত ছিলেন অন্য কোনো কারণে নয়, তাদেরকে দিনের কারণে, মানবতার কারণেই হত্যা করা হচ্ছে, দেশপ্রেমের কারণেই তাদেরকে এই মূল্য দিতে হচ্ছে। যারা দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, মৃত্যু তাদের কাছে সকালবেলার চায়ের পেয়ালার মতো প্রিয়। প্রিয় শাহাদতকে তারা ভয় করে না, শাহাদত তাদের কাম্য। তারা সেইভাবেই ফাঁসির তক্তায় দাঁড়িয়েছিলেন, হাসতে হাসতে তারা মওলার মুলাকাতে চলে গেছে। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আমাদের এই মাতার তাজ শীর্ষ দায়িত্বশীল বৃন্দ সহ তাদের যত সহকর্মীদেরকে খুনিরা, ফ্যাসিস্টরা হত্যা করেছে, আল্লাহ তাদের সকলকে মকবুল শহীদ হিসাবে কবুল করুন। শাহাদতের সর্বোচ্চ মর্যাদা আল্লাহ তাদেরকে এনায়েত করুন। সম্মানিত ভাইরা, বাংলাদেশকে স্বাধীনতার পক্ষ বিপক্ষ করে টুকরা টুকরা করা হয়েছিল। কার জন্য? একটা বিভক্ত জাতি কখনো সত্যিকারের